সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এই যে প্রফেশনাল শব্দের মধ্যে কিন্তু একটা টাকার গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? তো অনেকে আছি আমরা যে বিভিন্ন অ্যাকাউন্ট খুলি বিভিন্ন প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য। তো ইনস্টাগ্রামও কিন্তু সেই প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যার জন্য অনেক মানুষের বা প্রত্যেকটা মানুষের চাহিদা কিন্তু এখন ইনস্টাগ্রামের দিকে। কারণ প্রথম দিকে যদি আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন, খুব দ্রুত কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারবেন এবং অ্যাকাউন্ট থেকে কিছু আর্নিং করতে পারবেন। আর শুধুমাত্র যে মনিটাইজেশন থেকেই আর ইনকামটা আসে তা কিন্তু নয়, অনেক সময় অনেকভাবে স্পন্সরশিপও আসে, সেখান থেকেও কিন্তু অনেকে অনেক উপার্জন করছে। হয়তো বা আপনিও উপার্জন করতে পারবেন, কারণ এমনিতেই তো আপনি বিভিন্ন রিলস আর আপলোড করেন। তো সেই একই রিলস যদি আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে আপলোড করেন এবং তার পরিবর্তে যদি আপনার কিছু আর্নিং হয়, যে আর্নিং দিয়ে আপনি আরও ভালো একটা মাইক, আরও ভালো একটা ক্যামেরা বা ফোন কিনতে পারেন, তাহলে ক্ষতি কি? একই তো ব্যাপার। আবার আপনার প্রোফাইলও হাই হলো, আপনার ইনকামটাও হলো, আপনি আর সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভালো একটা জায়গা করতে পারবেন। অনেকে আছেন তারা নর্মাল ইউজ করেন, কিন্তু তারপরও আমি বলবো আপনি অ্যাকাউন্টটাকে সুইচ টু অর্থাৎ সুইচ করে যান আর প্রফেশনাল অ্যাকাউন্টে। কারণ কি, অনেকগুলো এক্সট্রা টুল পাবেন, আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে, আপনার দ্রুত রেকমেন্ডে দেবে, আর নিজে থেকেই ইনস্টাগ্রাম, কারণ আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট হোল্ডার। তো এই কারণে বিভিন্ন রকম সুবিধার জন্য আপনি অবশ্যই ফ্রিতে, কোনো পয়সা লাগছে না তার জন্য, আপনাকে অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্টে যাওয়ার দরকার। এখন প্রশ্ন হচ্ছে, প্রফেশনাল অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট খুলতে হয় সেখানে কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ, সেগুলো যদি আপনি নিখুঁতভাবে করতে পারেন, তাহলে কি হবে, আপনি যে ধরনের কন্টেন্ট বানান বা আপনি যে ধরনের ব্যবসা করেন, ঠিক সেই ধরনের কন্টেন্ট যারা দেখতে ভালোবাসে বা আপনার ব্যবসাটা যারা পছন্দ করে, ঠিক তাদের কাছেই আপনার ভিডিওটা পৌঁছে যাবে, আপনার রিলসটা পৌঁছে যাবে বা পৌঁছে দেবে ইনস্টাগ্রাম, যার ফলে কি আপনার ভিডিওটা কিন্তু খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে। কাজেই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, সেটিংগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং প্রথমেই যদি আপনি সেটিংগুলো ঠিকঠাক করে নিতে পারেন, আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু খুব বেশি রিচ পাবে, খুব বেশি এগিয়ে যাবে। তো চলুন দেখে নিই কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো সব থেকে ভালো হয় একবার আপডেট করে নেওয়া প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামটা, তারপরে কি করবেন, আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে প্রোফাইল রয়েছে আপনার, তার উপরটায় ক্লিক করবেন। নর্মালি এরকম শো করে, এবং এখানে শুধুমাত্র এডিট প্রোফাইল থাকলে আপনি বুঝবেন যে এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। এই যেমন soumen.02, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এবং আপনার চোখের সামনে এটা প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করব, এবং আপনাকেও রিকোয়েস্ট করব যে এই যে soumen.02 এটা সার্চ করেই কিন্তু আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। অলরেডি 217 জন আর ফলো করছেন। যাই হোক, চলুন মূল বিষয়ে চলে যাই। তো আপনি কি করবেন, এই যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের উপরে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন সেটিং অপশান, এবং এই সেটিংয়ে আসার সাথে সাথে নিচের দিকে এখানে দেখুন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট দেখতে পাবেন, এবং এখানে যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো ইম্পর্টেন্ট আপনার ভিডিও আর ভাইরাল হওয়ার ক্ষেত্রে, এবং আপনার যে রিলস বা যে কোনো যাই আপনি পোস্ট করুন না কেন ইনস্টাগ্রামে, সেটা কতটা বেশি মানুষের কাছে পৌঁছবে, কত বেশি ভাইরাল হবে দ্রুত, সেটা কিন্তু আপনার প্রথমেই যে সেটিংগুলো করবেন তার উপর নির্ভর করবে। কারণ সঠিক মানুষের কাছে যদি আপনার ভিডিও রিকমেন্ড হিসেবে না পাঠানো হয়, তাহলে সেই ভিডিও কিন্তু রিচটা কমতে শুরু করে, যার ফলে আপনার ভিডিওটা ডেথ হয়ে যায়। তো প্রথমেই চলুন সেটিংগুলো পরপর এত সুন্দরভাবে করে নেব, যার ফলে আপনার ভিডিও চান্স থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল হবার। তো আপনি কি করবেন, দেখুন এখানে যদি আপনি এইটা পেয়ে যান খুব ভালো, যারা এখানে পাবেন না তারা কি করবেন, এখানে অ্যাকাউন্ট অপশান রয়েছে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই এখানে নিচের দিকে আসলে দেখুন এই যে অ্যাড এ নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, সেই সাথে সাথে ওই অপশানটাও কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন কি করতে হবে, এরপরে সেটাই চলে যায়। তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের উপরে যখন আমরা ক্লিক করলাম, ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন। মেন বিষয়ে কি কি সুবিধা আপনি পাবেন সেটাই লেখা রয়েছে, এবং এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, এই পর্যন্ত আসার পর এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে যে হট বেস্ট
described you, অর্থাৎ আপনি কি ধরনের আর ওপেন করতে চাইছেন, অর্থাৎ আপনি যে একটা অ্যাকাউন্ট খুলছেন প্রফেশন, তো আপনার আর উদ্দেশ্যটা কি, আপনি বিজনেস করতে চাইছেন, আপনি কি আর্টিস্ট, আপনি কি ব্লগার, তো এখান থেকে কিন্তু আপনি সেগুলো আর সিলেক্ট করতে পারেন। যদি এমন হয় যে এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনার অপশানটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে সার্চ করবেন। তো আমি মোটামুটি আমার অপশান পেয়ে গেছি যে ভিডিও ক্রিয়েটর, এখানে দেখুন শো করছে। তো আমি জাস্ট এই বাক্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আরও একটা অপশান দেখুন এখানে রয়েছে ডিসপ্লে অন প্রোফাইল, অর্থাৎ আপনি যে ভিডিও ক্রিয়েটর বা যাই হন না কেন সেটা ডিসপ্লেতে শো করবে কিনা সেটা কি আপনি সিলেক্ট করতে চান, অবশ্যই আমি সিলেক্ট করে দেব। তো তারপরে দেখুন এখানে এই যে টিকটা উঠে গেল, এখানে এইটা অন করে দিলাম, তারপরে এখানে ডান করে দিলাম। ডান করার পরে এখানে বলছে 30 সেকেন্ড লাগতে পারে। তো অনেক সময় নেট কানেকশন যদি সব ঠিকঠাক থাকে বা স্পিড থাকে 30 সেকেন্ডের আগেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যায়। তারপরও কিছু কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো হেভি ইম্পর্টেন্ট। এখানে দেখুন দুটো অপশান আপনাকে সিলেক্ট করতে হয় যে আপনি কি উদ্দেশ্য নিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন। দুটো উদ্দেশ্য থাকতে পারে, এক হচ্ছে ক্রিয়েটর, অর্থাৎ আপনি হয়তো নিজেই নিজের ভিডিও আপলোড করেন, রিলস করেন বা যাই হোক না কেন, হ্যাঁ। এবং আরেকটা হতে পারে যে আপনি বিজনেস উদ্দেশ্য নিয়ে ব্যবসাকে আরও উন্নত করার জন্য আপনি এই অ্যাকাউন্টটা খুলেছেন, সেক্ষেত্রে বিজনেস আপনি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ক্রিয়েটর অর্থাৎ ভিডিও আপলোড করব, তো এই ধরনের কন্টেন্টই ক্রিয়েট করব, তো ক্রিয়েটর রাখলাম। ক্রিয়েটর রাখার পর এখানে দেখুন নেক্সটের উপরে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে বলছে শেয়ার লগ ইন ইউজিং অ্যাকাউন্ট সেন্টার, তো এখানে অবশ্যই কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে খেয়াল করে দেখুন এখানে মোটামুটি সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে এই যে 1 of 5 স্টেপ কমপ্লিট, অর্থাৎ এখানে দেখুন কটা স্টেপ দেওয়া রয়েছে, এই স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন প্রথমটা তো কমপ্লিট হয়ে রয়েছে, টিক উঠেছে, এবং উপরে যে চারটে সেটা কমপ্লিট করতে হবে। তো প্রথমটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টিক মেরে দিলাম, এখানে দেখুন দুটো কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করলাম, তারপরেরটা ক্লিক করলাম। দেখুন এখানে রয়েছে গ্রো ইউর অডিয়েন্স, ইনভাইট ফ্রেন্ড বাই SMS বা ইনভাইট ফ্রেন্ড বাই ইমেল, ইনভাইট ফ্রেন্ড, বিভিন্ন রকমভাবে আপনি ইনভাইট করতে পারেন। এখানে দেখুন অপশান রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যাই হোক না কেন, ইমেল। তো সেইভাবে আপনি কিন্তু আপনার সুবিধা মতো যে কোনোভাবে আপনি আপনার বন্ধুদেরকে আর ইনভাইট করতে পারেন আপনার এখানে আসার জন্য, অর্থাৎ আপনাকে ফলো করার জন্য। তো এটা করে নেবেন। করে নেবার পর এটা তো হয়ে গেল, দেখুন হয়ে গেছে 3 out of 5। তো এবার একটা শেয়ার কন্টেন্ট করে দিই আমরা। তো এখানে ক্রিয়েট এ পোস্ট আমরা এক্ষুনি করে দিই, একটা পোস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে দেবো। বললাম এখানে চাইলে ফিল্টার করতে পারেন। এখান থেকে প্রথম একটা ছবি এই আমি পোস্ট করে দিলাম, এবং অবশ্যই এখানে দেখুন পোস্ট আমি এখন করছি না, এখান থেকে চাইলে আপনি পোস্ট বুস্টও করতে পারেন। তো যাই হোক এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। এখান থেকে দেখুন শেয়ার পোস্ট অ্যান্ড স্টোরিজ, এটাও আমি করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন ফিনিশিং হয়ে গেল। এখানে দেখুন আমি প্রোফাইলে যখন যাওয়ার পর এখানে বলছে 3 of 5 স্টেপ, এখানে আসলাম। আসার পর এখানে দেখো টোটাল তিনটে কন্টেন্ট দিতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু 4টে কমপ্লিট হয়ে গেছে। এখানে 3টে পরপর কন্টেন্ট শেয়ার করার পর এবং এই লাস্ট যে প্রফেশনাল টুল এটা নেওয়ার জন্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন 5 of 5 কমপ্লিট হয়ে গেল। এবার আপনি এখান থেকে ডান করে দিন। তো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন চলে এসছে প্রফেশনাল ড্যাশবোর্ড, অর্থাৎ প্রফেশনাল অ্যাকাউন্টের প্রসেসিং চালু হয়ে গেছে। টোটাল যে সুবিধাগুলো আপনি পাবেন ধীরে ধীরে সব চলে আসবে এরপর থেকে ধীরে ধীরে করে। তো এই ছিল ভিডিও, এবং অবশ্যই আপনাকে আরেকবার রিকোয়েস্ট করব যে soumen.02 এটা সার্চ করে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। এখানে আমি নিয়মিত ছবি, ভিডিও বা রিলস আপলোড করে থাকি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।